কারণ আমরা তো রেকর্ডিং এ শুনেছি যে তানজিন তিশা নিজে তাকে রিকোয়েস্ট করছেন যে আমাকে আর কিছুদিন সময় এই দাও। যে আবারও প্রতারণা, যেটা আপনার নিউজের মাধ্যমে, তার আগে একটা বিষয় উঠে এসেছে তানজিন তিশার ব্যাপারে, সে ব্যাপারে আপনি তো একজন সাংবাদিক, আপনি কি সেই ব্যাপারে কিছু জানেন? ওইগুলো সেটেল ডাউন করে যখন তানজিন তিশাকে জানানো হলো, তখন তিনি যেতে পারবেন না, তিনি আমেরিকায় যাবেন, সে একটু ডেট পেছাতে বললেন, এরকম শুরু করলো। তো সেগুলো আমি মেসেজ দেখেছি যে তানজিন তিশা এরকম বলছে তাকে। কত টাকা অ্যাডভান্স নিয়েছিলেন উনি? উনি প্রথমে বোধহয় 20,000 বা এরকম, তারপরে হচ্ছে সব মিলিয়ে বোধহয় 3.5 লাখ বা 4 লাখ 4 লক্ষ আপ টাকা। ডাউন এটা এদিক কি সেদিক। হ্যাঁ, ইয়েতে মানে আপনি কি ট্রানজাকশন দেখেছেন? মানে আমার কাছে হ্যাঁ আছে। ডিরেক্টর ওই হ্যাঁ, প্রোডিউসার আপনাকে আমার দিয়েছে? কাছে এখনো আছে। হ্যাঁ, আচ্ছা। সো তো আমি একটা বিষয় হচ্ছে কি, আমার দেশের একজন তারকাকে নিয়ে আমি নিউজ করব, সেখানে আমার প্রপার প্রমাণটা তো থাকতে হবে। আমি দলিল দেখেছি, মানে স্ট্যাম্পে যে তাদের সিগনেচার ছিল, ব্যাংক স্টেটমেন্ট আমি দেখেছি। এত কিছু দেখার পরে এবং দেখানোর পরে গিয়ে যদি আপনাদের মনে হয় বা দর্শকদের মনে হয় যে ওইটা এআই ভয়েস, তাহলে আমরা তো আর আলাদাভাবে প্রুফ করতে পারবো না। এখন যেটা করতে পারে, যাদের মনে হয় তারা ওই ভয়েসটা ফরেন্সিকে পাঠাক, হয়তো খুব শিগগিরই ওনার ব্যাপারে হয়তো মামলা করলেও করতে পারে। একজন সোলজারের নায়কের পেছনে লাগলেন, একজন সোলজারের নায়িকার পেছনে লাগলেন, তানজিন তিশার পেছনে আপনি কেন লাগলেন? আমি কারোর পেছনে লাগি নাই তো, আমি কখনোই কারোর পেছনে লাগি না। আচ্ছা, কি হয়েছে তানজিন তিশার সাথে? আসলে প্রথমে তো আমরা শুনলাম যে তানজিন তিশা ব্র্যান্ড প্রমোশনের একটি শাড়ি নিয়ে সেটাকে প্রমোশন করেননি বলে তার বিরুদ্ধে প্রতারণা মামলা হয়েছে, আমি যদি ভুল না করে থাকি। এবং সেটা নিয়ে যখন গুঞ্জন চলছে, তখন আপনি আবার একটা রিপোর্ট করলেন বা একটা নিউজ করলেন যে আবারও প্রতারণা করলেন তানজিন তিশা। তানজিন তিশা আসলে ডিরেক্টর, যতটুকু আমরা শুনেছি, ডিরেক্টর শরীফ খানের সাথে প্রডিউসার শরীফ খানের টাকা উনি নিয়ে আর ফেরত দেননি এবং সিনেমাটাও করেননি। আসলে কি হয়েছিল? আবার অনেকে তো বলছে ওটা এআই ভয়েস। এখন দেখেন, ভয়েস তো আমি হচ্ছে ওইখানে প্রুফ আমি দিয়েই দিছি। সো ওইটাকে কে এআই ভয়েস বললো আর কে বললো না, ও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কাছে বিষয় হচ্ছে যে আমি দলিল দেখেছি, মানে স্ট্যাম্পে যে তাদের সিগনেচার ছিল, ব্যাংক স্টেটমেন্ট আমি দেখেছি। এত কিছু দেখার পরে এবং দেখানোর পরে গিয়ে যদি আপনাদের মনে হয় বা দর্শকদের মনে হয় যে ওইটা এআই ভয়েস, তাহলে আমরা তো আর আলাদাভাবে প্রুফ করতে পারবো না। এখন যেটা করতে পারে, যাদের মনে হয় তারা ওই ভয়েসটা ফরেন্সিকে পাঠাক, ফরেন্সিক থেকে তারা হচ্ছে প্রমাণ নিক। না, স্পেসিফিকলি একটু যদি বলতেন তানজিন তিশা আসলে কি করেছেন? তানজিন তিশার বিষয় যেটা হয়েছে যে আমাদের মানে বাংলাদেশি নায়ক এবং নায়িকা চাচ্ছিলেন ওই প্রডিউসার। তো সেইখানে ওনার যে চরিত্রটা ছিল নায়িকার জন্য, সেই চরিত্রটার জন্য তানজিন তিশা ছিল একদম 100-এ 100। মানে ওই চরিত্রটার জন্য তানজিন তিশা ছাড়া পৃথিবীতে কেউ জন্ম নেয়নি, এরকমটা আমাকে প্রডিউসার বলছিলেন। এবং আরেকটা চরিত্র ছিল যেটার জন্য তিনি খায়রুল বাশারকে চাচ্ছিলেন। সো ওই সময় তাদের সঙ্গে ডিল হলো, বাংলাদেশে উনি আসলেন, এসে ডিল করলেন, সিগনেচার হলো প্রডিউসার শরীফ খান। সো উনি তারপরে হচ্ছে ডেট যখন মানে শুটিং এর কিছুদিন আগে উনি ওনার হচ্ছে ভিসার যে জটিলতা থাকে, কিছু কিছু লট নিতে হয় ভিসার, আরো বেশ কিছু প্রক্রিয়া আছে, ওইগুলো সেটেল ডাউন করে যখন তানজিন তিশাকে জানানো হলো, তখন তিনি যেতে পারবেন না, তিনি আমেরিকায় যাবেন, সে একটু ডেট পেছাতে বললেন, এরকম শুরু করলো। তো সেগুলো আমি মেসেজ দেখেছি যে তানজিন তিশা এরকম বলছে তাকে। কত টাকা অ্যাডভান্স নিয়েছিলেন উনি? উনি প্রথমে বোধহয় 20,000 বা এরকম, তারপরে হচ্ছে সব মিলিয়ে বোধহয় 3.5 লাখ বা 4 লাখ 4 লক্ষ আপ টাকা। ডাউন এটা এদিক কি সেদিক। হ্যাঁ, ইয়েতে মানে আপনি কি ট্রানজাকশন দেখেছেন? মানে আমার কাছে হ্যাঁ আছে। ডিরেক্টর ওই হ্যাঁ, প্রোডিউসার আপনাকে আমার দিয়েছে? কাছে এখনো আছে। হ্যাঁ, আচ্ছা। সো তো আমি একটা বিষয় হচ্ছে কি, আমার দেশের একজন তারকাকে নিয়ে আমি নিউজ করব, সেখানে আমার প্রপার প্রমাণটা তো থাকতে হবে। অন্য দেশের কেউ তো আমার দেশের বদনাম করার জন্য কোনো কিছু পাঠাতে পারে আমার কাছে, তাই না? যে কোনো কিছুই হতে পারে। সো আমি যখনই নিউজগুলো আমার কাছে আসলো, আমি ভেরিফাই করার জন্য তানজিন তিশাকে আমি কয়েকবার কল দিয়েছি, বেশ কয়েকবার আমি কল দিয়েছি। তো উনি আমার কলটা ধরলেন না। তো না ধরলে পরে গিয়ে আমি তাকে মেসেজও করলাম যে আপু, এরকম আমার কাছে একটা বিষয় এসেছে, আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। সো এটা নিয়েও সে রেসপন্স করলেন না। এরপরে আমি প্রায় আরো 2 ঘন্টা আমি ওই রেকর্ডিং শুনতেছি, আমি যখন কথা বলতেছি তখন রেকর্ড করে রাখছিলাম, যে রেকর্ডিংটা পরে আমি নিউজে দিয়েছি। সো ওইটা আমি শুনে শুনে আবার লিখছিলাম যে আমি কোথাও কোনো কিছু মিস করে যাচ্ছি কিনা, কোথাও আমি ভুল করছি কিনা, টোটাল ভেরিফিকেশনের জন্য আমি যাবতীয় যা করা দরকার প্রসেস করতে আমার বোধহয় প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতন সময় লাগলো। 2.5 ঘন্টা ধরে আমি ওয়েট করলাম যে দেখি ওনার থেকে কোনো ধরনের রেসপন্স আসে কিনা, উনি আমাকে রিপ্লাই করেন কিনা। তো দেখলাম যে না, এটা করেন না, যেটা আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে
যে নায়িকারা তারা হচ্ছে ফেসবুকে পোস্ট দেয়, নায়করা ফেসবুকে পোস্ট দেয়, তারা তাদেরকে সাংবাদিক যদি ফোন দেয় ফোন ধরেন না, এরকম একটা ব্যাপার স্যাপার। আর ওনাদের ম্যানেজার রাখার মতো অ্যাবিলিটিও হয় না, এত টাকা ইনকাম করে একটা ম্যানেজার কেন রাখে কিন্তু না? তানজিন তিশা কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে, কারণ আপনি প্রথম নিউজটা করেন এবং স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আপনি ওনার সাথে কোনো যোগাযোগ করার, বা সাংবাদিকরা, আপনার নাম বলেননি, সাংবাদিক যারা করেছেন তারা স্পেসিফিক ভাবে তার সাথে যোগাযোগ করা হয়নি এবং তাকে জিজ্ঞেস করেও তার পারমিশন ছাড়া এই নিউজটা করেছেন এবং এটা ডিরেক্টরের ফল্ট। নিউজ নিতে গেলে তো আমি তার কাছ থেকে পারমিশন নিব না, তাই না? আমি ভেরিফাই করার জন্য তাকে ফোন দিতে পারি। এখন আমি যে ফোন দিয়েছি সেটার প্রমাণ তো আমি দেখাচ্ছি, ওনাকে বলেন প্রমাণ দিতে যে আমি ওনাকে ফোন দেইনি। আচ্ছা, তারপর কি হলো? তো দেন হচ্ছে যে উনি আমি ওই যে প্রথম নিউজটা আমি দিলাম, প্রথম নিউজটা খুব সফটলি আমি নিউজ একটা দিলাম, দেওয়ার পরে দেখলাম যে উনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এবং ওনার হাতের কয়েকজন এদিক সেদিক আমাদেরই ভাই বন্ধু, আমাদেরই কলিগ, তারা দেখলাম তানজিন তিশার এই ব্যাপারটাকে নর্মালাইজ করার জন্য তারাও নিউজ দিল। তখন আমার মনে হলো ওকে ফাইন, তাইলে আমাকে হচ্ছে মানে প্রপার তথ্য দিয়েই নিউজ করা উচিত। দেন আমি আরো একটা নিউজ করলাম পরে, দেন হচ্ছে গিয়ে ওই নিউজটা করার পরে দেখলাম সবাই চুপ হয়ে গেছে, তানজিন তিশার থেকেও কোনো ধরনের কোনো স্টেটমেন্ট বা কোনো পোস্ট ফেসবুকে আর আসেনি। তো ও এই চলছে আর কি। এখন তারপর ওনার বিরুদ্ধে কি মামলা হয়েছে এই ব্যাপারটা নিয়ে? ওনার বিরুদ্ধে টাকা মামলা কি ফেরত প্রক্রিয়া দিয়েছে? না, এখনো টাকা ফেরত দেননি, বাট ওইটা এখন পর্যন্ত চুপচাপ আছে। হয়তো খুব শিগগিরই ওনার ব্যাপারে হয়তো মামলা করলেও করতে পারেন, এটা প্রোডিউসারের ব্যাপার। আমার কাছে যখন উনি প্রোডিউসার এসেছেন, আমাকে যতটুকু তিনি বলেছেন, আমি যতটুকু পেরেছি ততটুকু আমি ওনাকে হেল্প করেছি, এতটুকুই। এরপরে কি তানজিন তিশা আপনার সাথে যোগাযোগ করেছে বা কারো মারফতে কি আপনাকে কোনো ফোন দেওয়া হয়েছে কিনা যে আপনি এটা কেন করলেন বা কিছু? আমার ব্যাপারে অনেক জায়গায় অনেক আলোচনা শুনছি আমি, বাট আমাকে নিয়ে সে কি বলছে বা কিছু করেছে কিনা আমি জানি না। আমাকে তিনি কল দেন নাই, অবশ্যই আমাকে তিনি কল দেবেনও না, দিলে আমার যে হেড আছেন তাকেই কল দেবেন, হয়তো তাকে দিয়েছে বা দেয়নি, আমি আসলে ওই ব্যাপারটা অতটা জানি না। আচ্ছা, ডিরেক্টরি ফল্টের কারণে এই ঘটনা ঘটেছে বলে তানজিন তিশা তার টাকা ফেরত দেননি, 3 বা 4 লক্ষ টাকা যেটাই বলেন। এই ডিরেক্টরি ফল্টটা কি দেখিয়েছেন বা কি বলেছেন? ডিরেক্টরের ফল্ট যেটা তানজিন তিশা বলছিলেন যে তানজিন তিশা যেতে চেয়েছেন, সে সময় তারা ডেট পিছাইছে। তারা বলছে যে আমরা হচ্ছে ডেট দিয়েছি, তানজিন তিশা তখন আসেননি, আমেরিকায় গিয়েছিলেন এবং হচ্ছে এই যে সিনেমার যে শুটিং চলছে এই দুইটা নিয়েই হচ্ছে ডেট পিছানো হয়েছে। এবং তানজিন তিশা যে ওই প্রোডিউসারকে মেসেজ দিয়েছে, তাকে রিকোয়েস্ট করতেছিল যে দাদা আমাকে আর কিছুটা দিন একটু সময় দাও, আমার বাংলাদেশের সিনেমা এটা আমি ক্যান্সেল করতে পারছি না, এটা এই সমস্যা ওই সমস্যা, এটা ডেট আর কত পেছাবো, ঠিক আছে, সো তোমরা একটু প্লিজ এটা ম্যানেজ করো। এগুলো তানজিন তিশা বলছিল, যেটা রেকর্ডিং আমার নিউজেই আছে। সো এরপরে গিয়ে যদি আমরা যদি বলতে যাই যে না তানজিন তিশার কোনো ফল্ট নাই, তাহলে তো হলো না, কারণ আমরা তো রেকর্ডিং এ শুনেছি যে তানজিন তিশা নিজে তাকে রিকোয়েস্ট করছেন যে আমাকে আর কিছুদিন সময় দাও। এই যে আবারও প্রতারণা, যেটা আপনার নিউজের মাধ্যমে, তার আগে একটা বিষয় উঠে এসেছে তানজিন তিশার ব্যাপারে, সেই ব্যাপারে আপনি তো একজন সাংবাদিক, আপনি কি সেই ব্যাপারে কিছু জানেন? ওই ব্যাপারে জানি, কিন্তু আমি আসলে বলতে চাই না ওসব বিষয় নিয়ে। মানে ওই ঘটনার সত্যতাও কি আছে কিনা? আমি যতদূর জানি ব্যাপারটা সত্যি, এখন বাদ বাকি ওনারা দুজন ভালো জানে, কারণ ওইটা নিয়ে আমি আসলে ভেরিফাই করতে যাইনি। Jungle FM 94.4